This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে আজ গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে তার রায়ের দিকে। বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়দান করা হবে আজ। তার আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথা বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেষ্টা সাজিব ওয়াজেদ বলেন যে তিনি জানেন এই রায় কি হবে। একই সঙ্গে বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করে দেওয়ারও হুমকি দিলেন তিনি। রবিবার হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ বলেন যে যদি আওয়ামী লীগের ওপর থেকে ব্যান না তুলে নেওয়া হয় তাহলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগের সমর্থকরা। এই আন্দোলন হিংসার রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত বছর 5ই আগস্টে প্রবল বিদ্রোহের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে এসে আশ্রয় নেন। রবিবার সাজিব বলেন যে ভারত তাকে অর্থাৎ তার মা শেখ হাসিনাকে যথাযথ সুরক্ষা দিয়েছে এবং হাসিনাকে রাষ্ট্রপ্রধানের মতোই মর্যাদা দিচ্ছে। সাজিব বলেন, আমরা জানি ঠিক কী রায় হতে চলেছে। ওরা টেলিভিশনে দেখাবে, ওরা শাস্তি দেবে, হয়তো মৃত্যুদণ্ড দেবে। আমার মাকে কি করবে ওরা? আমার মা ভারতে সুরক্ষিত রয়েছে, ভারত তাকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে। গত মে মাসেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে ব্যান করে দেয়। এরপর নির্বাচন কমিশন আওয়ামী লীগ ও ছাত্রলীগের রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। এর ফলে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচন নিয়েও সাজিব বলেন, আওয়ামী লীগকে অনুমতি না দিলে আমরা নির্বাচন হতে দেব না। আমাদের প্রতিবাদ আরও শক্তিশালী হবে, তার জন্য যা কিছু করতে হয় করব। আন্তর্জাতিক কমিউনিটি যদি কিছু না করে বাংলাদেশে এই নির্বাচনের আগে হিংসা হবেই। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।